ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি অনেকদিন পরেই একটা ভিডিও করছি। অনেকদিন বিভিন্ন কারণে আমার ভিডিও করে ওঠা হয়নি। আজকে আমি একটা খুবই সাধারণ রেসিপি দেখাবো, যেটা আপনারা বাড়িতে প্রত্যেকেই করেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি দেখাবো। আমি আজকে আলু ঝিঙে পোস্ত রেসিপি দেখাবো। এখানে আমি দুটো ঝিঙে, মোটামুটি বড় ঝিঙে কিন্তু কচি, যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে ভালো করে রেখেছি। এই যে এটা আমি জেকে পোস্ত নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন। এটা 50 গ্রাম আছে, আমি 25 গ্রাম মতো 6-7টা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এখানে আমি ডুমো ডুমো করে কিছুটা একটা পেঁয়াজ কেটে রেখেছি, আর স্বাদের জন্য একটা কাঁচা লঙ্কা। আপনার যে যার মতো ঝাল অনুসারে দেবেন। আর মশলা কিছুই লাগে না, যে জন্য আমি অল্প একটু হলুদ দিয়েছি, আর 1 চামচ মতো লবণ নিয়েছি, আর 1 চামচ মতো চিনি নিয়েছি। এবার আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে। তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। প্রথমে আমি এর মধ্যে আলুটা একটু ভেজে নেব। কোনো ফোড়নই লাগবে না, শুধু আলুটা একটুখানি ভেজে নিতে হবে। হালকা করে একটু আলুটা ভেজে নিতে হবে। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কড়া করে ভাজতে হবে না। হালকা করে ভাজা হলে আমি এগুলো একটু তুলে নেব। এবার আমি এই পেঁয়াজটা ভেজে নেব। এটাও কড়া ভাজা হবে না, হালকা ভাজাই হবে। হালকা ভাজা হয়ে গেলে আমি ঝিঙেটা আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে তেলের সঙ্গে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো, মানে একটু জল ছাড়বে, ঝিঙেতে একটু জল ছাড়ে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। কোনোটাই বেশি ভাজা হবে না। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে আলু, ঝিঙে, পেঁয়াজ একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমি হলুদটা দিয়ে দেবো। হলুদ বেশি লাগবে না, অল্প একটু হলুদ দিলেই হবে। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা পেস্ট করে রেখেছিলাম, পোস্তটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে আলু ঝিঙের সঙ্গে ভালো করে ভাজা করে নিতে হবে। জল ছাড়তে শুরু করেছে।
আলু ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সারে যেটা বেটেছিলাম সেইটারই জলটা আমি দিয়ে দেবো। বেশি জল লাগবে না, কারণ ঝিঙে থেকে একটু জল বেরোয়, আর এটা একটু ঘন ঘনই হবে। এবার আমি চিনিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম স্বাদের জন্য। ভালো করে নাড়িয়ে এবার এটা ঢেকে দিতে হবে। কোনোটাই বেশি ভাজা হলে একদম টেস্ট নষ্ট হয়ে যায়, ঝিঙের একটা আলাদা গন্ধ থাকে। এবার আমি এটা ঢেকে দেবো, 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি।